আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাদের মাধবপুর কলেজ পাড়া প্রায় মনে হয় 2000 খানি জমি নেব। এই জমি আমরার কি যেন হয়েছে, কি আল্লাহর কি গজব জানি সৃষ্টি হয়েছে। আমরা এই জমি কাটিয়া নেওয়ার মতন কোনো পরিবেশ নাই। আমরা এই জমি সারা জমি কি জানি পয়সা জমে গেছে কেন আমরা বুঝতেছি না। হ্যাঁ, আমরা কেমনে খামো কেমনে চলবো, আমরা আল্লাহর কাছে পানা চাই। সকল দেশবাসী আল্লাহর কাছে পানা চান, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর কাছে পানা চান। আমাদের এই জমি জানি কি হয়েছে, আপনাদের কাছে অনুরোধ সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, পানা চান। আর আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের দৃষ্টি রাখার জন্য। আমরা কৃষক মাঠে ময়দানে একবারে মারা গেছি। আমরা এই যে দেখেন, আমরা এটা কাছিয়া খাইটা নেওয়ার মতন কোনো পরিবেশ নাই। আমরা ধান খাইটা নিবার লাগে আইছিলাম, আমরা আজকে খাইটা নিতাম পারতাছি না। আমরা জীবন শেষ, আমরা একবারে মাঠে ময়দানে শেষ হয়ে গেছি গা। এই যে দেখেন, আমরা এটা খাইটা নেওয়ার মতন লাইছি, খাসিলে খেত কাটতাম, আমরা আজকে খাইটা নিতে পারি না। আমাদের প্রায় মনে 2000 খানি জমিন, হ্যাঁ গুড়া 2000 খানি জমিন হইব, আমরা এটা শেষ হয়ে গেছে গা। আমরা এগুলো খাইটা নেওয়ার মতো কোনো পরিবেশ নাই দেশবাসী। আর আমরা কৃষি অফিসারে যদি দেখি আমরা জমিনের দেখি আমাদের দোষের কারণে এই অবস্থা হয়েছে নাকি আল্লাহর গজব সৃষ্টি হয়েছে, আমাদের যদি সান্ত্বনা দিত তাহলে মনে হয় আমরা সান্ত্বনা পাইতাম। হ্যাঁ, আমরা এই দেশবাসীর কাছে আবেদন করি, আপনারা দোয়া করেন, নামাজ পড়েন। আমরা রিজিকের উপরে বিশাল বড় আঘাত আইছে, আপনারা নামাজ পড়ে দোয়া করেন। বাবা আপনারাও কোন, আমার আর ভালো লাগে না, আমিও মাথাটা শেষ, আমি শেষ, আমার মাথাটা শেষ, আমার ইচ্ছা বাচ্চা আমি কেমনে শুনুন বাবা, আমার গান শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখনের ফ্যামিলির মধ্যে 7 জন আসতো, একটা জানেন নিকট মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা আমরা এই আবেদন আমরা দৃষ্টিতে দেখে তখন যদি না দেখে আমরা তো বাঁচার আর শেষ নাই। এখন আমরা কি করে খামু, কি করে চলুম, আমরা রাহুল বুদ্ধি ধরে না। আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ছি, খানাওলা ঘরের মাঝে আমরা কাশি যাইতো না, আমরা জমি আরে কো না তুমি, আরে তোমরা কোন কাম করতেছো কইতা না। সারা জমিনে সারা বন্ধের মধ্যে শুধু মানুষ আর মানুষ হাই 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 করতেছে। সারা বন্ধের মধ্যে মানুষ আর মানুষ হাই হাই করতেছে। মানুষ আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহর কাছে পানা চাইতেছে। আল্লাহ যদি রহমত করে। হ্যাঁ, আমরা অবস্থা খারাপ। আমরা এই দেশে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা ফ্যামিলি নিয়ে, আমি গরু বেচ্চা আমি ক্ষেত করছি। এই ক্ষেত আমার শেষ হয়ে গেছে গা। এই ক্ষেতের মধ্যে গজব করছে, আল্লাহ অনেক কি দোষ দিছে। আমি ক্ষেত কাটতে নিতে পারতাম না। ওই যে ধান দেখেন, এই ধানের কি অবস্থা, একবারে সহজমিনে দেখেন আমরা কি অবস্থা। আমি একবার এই রেন করছি, রেন মাজন করে এই ক্ষেত করছি। এগুলা কেমনে কি করবো, আমার এই চিন্তা ভাবনা আমার আর ভালো লাগে না। এলাকাবাসী দেখেন, কৃষকরা কেমনে যান বাঁচত, দেখেন কি অবস্থা ধানের। প্রায় একজনের 30 থেকে 40,000 টাকা খরচ হয়েছে একটা ক্ষেতের মধ্যে। 500 খানি করতে গিয়ে 30-40,000 টাকা খরচ হয়েছে। এখন দেখা যাইতেছে যে 1000 টাকাও ধান বিক্রি হইব না, এমন একটা পরিস্থিতির মধ্যে আইছে। বা কাটবো দে এই সুযোগটাও নাই এগুলোর মধ্যে। প্রধানমন্ত্রীর কাছে একটাই ওদের আশা, চাওয়া, ভরসা, আপনি যদি একটু এগুলোকে হেল্প করেন, আমাদেরকে একটু হেল্প করেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া বা প্রিয় এলাকাবাসীদের চাওয়া। আর কামলা আইছিল আপনার এই ক্ষেত কাটার জন্য, যে অবস্থা ক্ষেতের দেখা এরা কাটতে পারবে না, কারণ এখানে কাটার মতো কোনো ইয়ে নেই, পরিস্থিতি নেই। দেখেন অনেক কামলা আইছিল এখানে। আমরা এই ক্ষেত কাটতাম না, আমরা কামলা বাড়ে আইছি, আমরা ক্ষেত কাটতাম না। কাটার মতো কোনো পরিস্থিতি নেই। আপনারা যদি একটু আমাকে হেল্প করেন, এটাই আপনাদের চাওয়া।